হ্যালো বন্ধুরা, হেসেল প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। রোববার মানে আমাদের লুচি ভীষণ প্রিয়, কিন্তু সেটা যদি হয় কড়াইশুঁটির কচুরি তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আজকে আমি তোমাদের সাথে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেসিপিটা শেয়ার করব, দেখে নিই। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মাখার জন্য আমি ভালো করে এখানে ময়ন ফার্স্টে দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে দেব। আমি এখানে ময়দাটা মাখার সময় গরম জল ইউজ করেছি, তাতে ময়দাটা আরও বেশি সফট হবে। তো তোমরাও ইউজ করে দেখো কেমন হয় আর জানিও। এখানে আমি ভালো করে ময়ন দিয়ে ভালো করে জল দিয়ে আমি অনেকক্ষণ টাইম ধরে মেখে নিয়েছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো ময়দাটা কতটা সফট হয়েছে। এখন ওপর থেকে একটু তেল দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখো, আমি সুন্দর করে লেচি তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে কড়াইশুঁটিকে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর কড়াইতে একটু হিং, কাঁচা লঙ্কা, জিরে আর ভাজা মশলা আর স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে একটা পুর আমি এখানে রেডি করে নিয়েছি। এখন যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একটা খোল বানিয়ে নেব। খোল বানানোর হয়ে গেলে আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। এখানে পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ দিতে হবে। এরকমভাবে হাতে তেল নিয়ে দুপাশটা চেপটে দিতে হবে, যাতে পুরটা এমন বেশি দেব না যাতে বেরিয়ে আসে। এভাবে আমি প্রত্যেক কটা পুর ভরে নেব। এখানে আমি প্রত্যেকটা পুর ভরে নিয়েছি। এখন আলুর দমের জন্য আমি আলুর দমটা তৈরি করে নেব। এখানে ফার্স্টে টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বাদাম, আর নিয়ে নিয়েছি ধনে পাতা, আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আলু এখানে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে মিক্সিতে টমেটো, বাদাম, ধনে পাতা আর আদার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এখানে এই পেস্টটা আমি আলাদা করে রাখছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব। এখানে একটু আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আবার কড়াইতে তেল দিয়ে আমি সর্ষের তেল এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিয়েছি। 3 থেকে 4 চামচের মতো তেল দেওয়ার পর, তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। একটু হালকা চিনি দিচ্ছি। চিনিটা ক্যারামেল হয়ে যাবার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখানে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এখন তেল ছেড়ে দিয়েছে, এখন একটু জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল ইউজ করেছি। এখন প্রত্যেকটা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব।
ওপর থেকে বাটা গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে স্বাদ মতো নুন আমি দিয়েছিলাম আগে, একটু কম হওয়ার জন্য আরও একটুখানি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা এই আলুর দমটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়। এখন লুচিগুলোকে আমি বেলে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম হওয়ার পর আমি লেচিগুলো যেগুলো বেলেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে কড়াইশুঁটির কচুরিগুলো। প্রত্যেকটা কচুরি খুব সুন্দর করে ফুলে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়নটা দেওয়া হয়েছিল বলে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে। আমি এরকমভাবে কয়েকটা কচুরি আমি ভেজে নিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তাহলে রোববার হোক বা মন চাইলে যখনই হোক এই কচুরি আপনারা কিন্তু ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।